আসসালামু আলাইকুম। dinajpurtv.com-এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের প্রধান শিরোনামসমূহ, এরপর থাকছে বিস্তারিত। আগামী সপ্তাহেই বাংলাদেশে আসছে মার্কিন বিনিয়োগকারীদের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। রাজধানীর উত্তরার আয়না ঘর পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিরা। মেধার কোনো ভিসা লাগে না, রিভার্স ব্রেইন ড্রেন সময়ের দাবি শিক্ষামন্ত্রী। তীব্র তারল্য সংকটে এস আলম গ্রুপের 11টি ভারী কারখানা বন্ধ ও শ্রমিক ছাঁটাই। ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দলে ফিরলেন লিটন দাস। এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠক শেষে মার্কিন বিশেষ দূত জানান, বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে দেশটির ব্যবসায়ীরা অত্যন্ত আগ্রহী এবং আগামী সপ্তাহেই সম্ভাব্যতা যাচাই করতে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। নতুন রাজনৈতিক পট পরিবর্তনের পর এটি মার্কিন প্রশাসনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ বৈঠক হিসেবে বিবেচিত হচ্ছে। সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে রাজধানীর উত্তরার র্যাব 1 সদর দপ্তরে অবস্থিত বহুল আলোচিত টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেল বা আয়না ঘর পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 বিচারপতি ও প্রসিকিউশন টিম। শনিবার বেলা 11টার পর অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের পরিদর্শনে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদার সহ অন্যান্য বিচারক, চিফ প্রসিকিউটর এবং সংশ্লিষ্ট আইনজীবীরা অংশ নেন। সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন ও বিভিন্ন অভিযোগের প্রেক্ষাপটে এই গোপন বন্দিশালা পরিদর্শনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে গণ্য করা হচ্ছে। পরিদর্শক টিম পুরো এলাকা ঘুরে দেখেন এবং তদন্তের স্বার্থে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন। মেধার কোনো ভিসা লাগে না উল্লেখ করে মেধাবী তরুণদের দেশ গঠনে যুক্ত করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অতীতে দেশ থেকে মেধা পাচার হয়ে গেলেও বর্তমান প্রেক্ষাপটে দক্ষ মানব সম্পদ ফেরাতে প্রবাসে থাকা মেধাবীদের দেশে ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। মন্ত্রী আরও উল্লেখ করেন, বিশাল এই জনসংখ্যাকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব শক্তিতে রূপান্তর করা গেলে বাংলাদেশ বিশ্বকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবে। বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। নজিরবিহীন ব্যাংক ঋণ কেলেঙ্কারি এবং তীব্র তারল্য সংকটের মুখে দেশের অন্যতম শীর্ষ শিল্প গোষ্ঠী এস আলম গ্রুপের চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার 11টি ভারী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এসব কারখানায় কর্মরত হাজার হাজার শ্রমিক ও কর্মচারীকে চাকরি থেকে চূড়ান্তভাবে অব্যাহতি ও ছাঁটাই করা হয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই এই শিল্প গোষ্ঠীর ব্যবসা বাণিজ্য ও সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলোতে বড় ধরনের ধস নামে এবং পর্যাপ্ত কাঁচামাল আমদানি করা সম্ভব না হওয়ায় উৎপাদন কার্যক্রম চিরতরে বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। হঠাৎ এমন অনিশ্চিত বেকারত্বের মুখে পড়ে শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ইনজুরি কাটিয়ে দ্রুত পুনর্বাসন প্রক্রিয়ায় উন্নতি করায় অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন প্রথম টেস্টের দলে অন্তর্ভুক্ত হয়েছেন উইকেট কিপার ব্যাটার লিটন দাস। এর আগে চোটের কারণে প্রাথমিক স্কোয়াডে তার নাম না থাকলেও সাম্প্রতিক ফিটনেস উন্নতির পর ক্রিকেট বোর্ড তাকে দলের সঙ্গে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 13 আগস্ট থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট ম্যাচে তাকে একাদশে বিবেচনা করার জোরালো সম্ভাবনা রয়েছে এবং তার এই প্রত্যাবর্তন দলের ব্যাটিং শক্তিকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই ছিল এখনকার মতো dinajpurtv.com-এর আজকের রাতের সংবাদ। দেশ বিদেশের ও উত্তরবঙ্গের সর্বশেষ সব খবরের তাৎক্ষণিক আপডেট ও ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজটি লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।